দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দিরবাজার থানার কৃষ্ণপুর অঞ্চলে শেষ মুহূর্তে অঞ্চল গঠনে না বিডিওর। ঘটনার খবর পেতে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি সমর্থকেরা। জানা গিয়েছে বিজেপি সমর্থকদের রাস্তার ওপরে আটকে দেওয়া হয়। এই ঘটনার পরেই রাস্তায় বসে বিক্ষোভ করেন অগ্নিমিত্রা পাল। উপরে আপনি রাস্তা আটকে বসে আছেন, এটা কেন? দেখুন, আজকে আমাদের বোর্ড গঠন করার দিন। আজকে 9 তারিখ এবং আমরা এখানে এসেছি। আজকে কৃষ্ণপুর অঞ্চলে আমাদের বিজেপির বোর্ড গঠন হবে। অঞ্চল পঞ্চায়েত যারা জিতেছে 19 জনের মধ্যে 11 জন হচ্ছে আমাদের প্রার্থী, এবং সেখানে আমাদেরকে শুনলাম ভিডিও বলছে যে আজকে বোর্ড গঠন হবে। জিজ্ঞেস করতে উনি বলছেন যে আইসি সেটাকে একটা চিঠি দিয়েছে যে ল অ্যান্ড অর্ডার প্রবলেম, ফোর্স নেই তাদের কাছে, তাই আজকে হবে না, আজ অন্য দিন হবে। কিন্তু আমরা আজকে এতদিন প্রার্থীদের যাদের লুকিয়ে রেখেছিলাম, আজকে তাদের আমরা নিয়ে এসেছি। অন্য জায়গায় তারা রয়েছে, কিন্তু আজকেই আমরা বোর্ড গঠন করবো বলে আমরা এসেছি, এবং আমরা আজকে রাস্তা অবরোধ করে বসে আছি। আমরা এটা কি আগে থেকে জানানো হয়েছিল? না, আগে থেকে কোনো কিছু জানানো হয়নি। আমি এলাম, আসার পরে আমরা জানি। এই আন্দোলন কতক্ষণ চলবে? দেখুন, আমরা রাস্তা অবরোধ করে বসে আছি। যদি সারা রাত থাকতে হয় সারা রাত থাকবো, কিন্তু আমাদের বোর্ড গঠন করতে হবে। কারণ জানেন যে আজকে যেখানে টিএমসির বোর্ড গঠন হচ্ছে সেখানে কিন্তু কোনো অসুবিধা নেই, যেখানে বিজেপির বোর্ড গঠন হচ্ছে সেখানে কিন্তু আজকে মমতার পুলিশ কিভাবে টিএমসির ক্যাডারের মতো কাজ করছে এটা আরেকবার প্রমাণ হয়ে গেছে। আজকে এসপি বলুন, আজকে বিডিও বলুন, আজকে আইসি বলুন, ওসি বলুন, এবং লোকাল টিএমসির এমএলএ, তারা একসাথে একজোট হয়ে এই কাজটা করছে। আমাদের বোর্ড গঠন আটকাবে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দিরবাজার বিধানসভার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আমরা, তবে এই জায়গাটা মাধবপুর, এই জায়গা থেকে লক্ষ্মীকান্তপুর হয়ে বিষ্ণুপুর যাওয়ার একমাত্র রাস্তা, যেখানে কুলপি কাকদ্বীপ থেকে শুরু করে বিষ্ণুপুর বারাইপুর সব জায়গায় যাওয়া যায় বলে জানা যায়। সবথেকে আশ্চর্যের বিষয় বেলা 11টা থেকে অগ্নিমিত্রা পর অর্থাৎ বিজেপি নেত্রী তিনি কিন্তু এই রাস্তায় ধর্নায় বসেছেন। কিন্তু কেন এই ধর্না, ইতিমধ্যে তার কাছ থেকে আমরা শুনে নিয়েছি। যেটুকু জানা গিয়েছে তিনি ধর্নায় বসেছেন এই কারণে, আজ এই কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বোর্ড গঠন ছিল, আর সেই বোর্ড গঠনটা করবে কে? বিজেপি। আর বিজেপির বোর্ড গঠনের হঠাৎ জানিয়ে দেওয়া হলো যে আজকের বোর্ড গঠন হচ্ছে না। কিন্তু কেন এই বোর্ড গঠন হচ্ছে না? যেখানে টিএমসি পেয়েছে মাত্র 5টি সিট, নির্দলীয় পেয়েছে 3টি সিট, অর্থাৎ বিজেপি পেয়েছে 10টি, সেখানে কেন হচ্ছে না বোর্ড গঠন? তাই আজকের বোর্ড গঠন করতে দিতে হবে। এই ক্ষোভ, এই অভিমান, এই নিয়ে ইতিমধ্যে রাস্তা অবরোধ করে তিনি বসেছেন। যতক্ষণ না এই বোর্ড গঠন হবে ততক্ষণ এই রাস্তায় বসে অবরোধ চালাবেন। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে রাস্তার দুদিকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে এই রাস্তা দিয়ে যে সমস্ত গাড়ি যেত, হাজার হাজার গাড়ি লাইন করেছে, জনজীবন বিপন্ন হয়েছে। তবে আজ কি বোর্ড গঠন হবে কৃষ্ণনগর অঞ্চলে? এটাই কিন্তু প্রশ্ন থাকছে। কৃষ্ণপুর অঞ্চলে বিজেপি সমর্থকদের দাবি আজ কিন্তু বোর্ড গঠন করতে দিতেই হবে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দিরবাজার এলাকা থেকে পাপাই মণ্ডল জার্নালিস্ট ভিডিওর সঙ্গে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।